গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সোমাশ্রীর লাইফে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। চলো, তোমরা ভাবছো যে জামাই ষষ্ঠী যাইনি কেন? জামাই ষষ্ঠী আজকে আমাদের হবে না, আমরা যাব অন্য দিন হবে, মা বলেছে। আর মায়ের ওপর আমরা চাপ দিই না কোনো সময়, আমরা বারণই করছি জামাই ষষ্ঠী করতে হবে না। জামাই ষষ্ঠী করলে অনেক হিউজ একটা খরচার ব্যাপার, সেখানে আমরা চাই না মায়ের অত খরচা হোক। আর মা একা বয়স হয়েছে, পেরে ওঠে না। তো আজকে আমরা চিন্তা করেছি, আমি আর আমার হাজব্যান্ড চিন্তা করেছি, যখন আমরা জামাই ষষ্ঠী যাচ্ছিই না, তাহলে শাশুড়ি ষষ্ঠী কেমন দিলে কেমন হয়। চলো, আজকে মা আসবে, মাকে সাজিয়ে গুজিয়ে খেতে দেবো। চলো, রান্নার আয়োজন চালু করে দিয়েছি, চলো দেখাই আমাদের কী কী রেসিপি করছি। চলো বন্ধুরা, সকাল সকাল রান্না বসিয়ে নিয়েছি আর জোগাড়ও করে নিয়েছি, কারণ আজকে প্রচণ্ড গরম আর তার মধ্যে সব কাজ একটু টাইমে সারতে হবে। কারণ মা তো সকাল সকাল আসবে, আর মা আসার আগে সমস্ত কাজ করে নেব। এই দেখো, সমস্ত জোগাড় করে নিয়েছি। দেখো, রান্নাটা আমি এবার বসিয়ে দিয়েছি, কারণ সকাল সকাল রান্না হয়ে গেলে মা এলে দুটো কথা বলতে পারবো, বসতে পারবো। তাই জন্য সকাল সকাল রান্না বান্না সমস্ত কিছু শেষ করার চেষ্টা করছি, যাতে মা আসার আগে সমস্ত কাজ শেষ করে নিই। জানো, যদি কাজ পড়ে থাকে না, মা এটা সেটা কাজ করতে থাকবে, মা বসবেই না। তাই জন্য আমি চেষ্টা করছি মা আসার আগে সমস্ত কাজগুলো শেষ করে নিই, তাহলে দুজনে মিলে বসে কথা বলবো, আর কাজ থাকবে না, করারও উপায় থাকবে না। এই দেখো, মাংসটা বসিয়ে দিয়েছি, আর বাকি সমস্ত তো জোগাড় তোমাদের দেখিয়ে দিলাম। সমস্ত জোগাড়, মাংস ধুয়ে সমস্ত কিছু কেটে কুটে সব কিছু রেডি করে রেখেছি। জানো, মা আজকে আসতে চাইছিল না, বলল আমি তোদের জামাই ষষ্ঠী আজকে দিতে পারছি না, আর তোরা নাকি আমাকে খাওয়াবি। আমি বললাম চলে আসো তো মা, জামাই ষষ্ঠী বলে আমি অত বুঝি না, কারণ সবাই মিলে আনন্দ করব, এটাই বড় কথা। আর আমরা তো মজা করে বলছিলাম শাশুড়ি ষষ্ঠী, সেরম কিছু ব্যাপার নয়। মাকে আমার, যেহেতু আজকে দিনটা সবাই আনন্দ করছে, তো মা এলে আমাদেরও আনন্দ হবে। আর মাকে আমরা কোনো সময় বলি না যে মা তুমি জামাই ষষ্ঠী করো, কারণ মায়ের বয়স হয়েছে, মেয়ে একা কোথা থেকে পাবে এত পয়সা। একটা কিছু অনুষ্ঠান করতে গেলে টাকা ছাড়া তো কিছুই সম্ভব নয়। তাহলে মাকে একটু খুশি করার জন্য একটা দিন আমরা মজা করলামই নয়, আর খুব মজা করে সময়টা কাটালাম। অনেক সময় বলছিলাম যে বলো মা, তোমার শাশুড়ি ষষ্ঠী খেয়ে কেমন লাগছে ফিলিংস। মা বলছে না, আমি কিছু বলবো না, কারণ আমি তো নিজেই তোদেরকে ডেকে এখনও খাওয়াতে পারিনি, তাই আমি কিছু বলবো না, তোরাই বল। বলছি না মা, কোনো ব্যাপার নয়, কোনো অসুবিধা নেই। যখন মায়েদের সমস্যা হবে তখন মেয়েরাই তো বুঝবে, তাই না? অসুবিধা নেই। আর মা কিছুতেই আজকে আসতে চাইছিল না। মাকে জোর করে বললাম মা চলে আসো, সবাই মিলে একসঙ্গে একটু খাওয়া দাওয়া করবো। বেশি কিছু তো আয়োজন করিনি, আর মাংস হলে খুব বেশি আয়োজন লাগেও না। তাই জন্য এই যে মাংসটা করে নিয়েছি, আর অনেকগুলো ভাজাভুজি সমস্ত কিছু হয়ে গেছে, দুদিকে বসিয়ে দিয়েছিলাম, তাই জন্য তাড়াতাড়ি হবে বলে। আর এই যে দেখো, সকাল সকাল আমি রান্নাটা না মোটামুটি শেষ হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়ে আমি নিচের ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। ওপরের ঘরটা মুছা হয়ে গেছে আগের দিন, আর এই দেখো নিচের ঘরটা মুছছি। আর সমস্ত কিছু মানে ভালো করে মুছে নিয়ে কাজকর্ম সব কিছু শেষ করে নেব। এখনও পর্যন্ত মা আসেনি জানো, আর যার জন্য আমি তাড়াতাড়ি করছি। এত বেশি প্রচণ্ড গরম না, মানে আমি ঘেমে নিয়ে চান হয়ে যাচ্ছি। আর দেখো, হয়তো অনেক অনেক বাড়িতে অনেক বেশি জামাই ষষ্ঠী নিয়ে আড়ম্বর হচ্ছে ঠিকই, কিন্তু হ্যাঁ, আমাদেরও হাজব্যান্ডের মনে ইচ্ছা জাগে, কিন্তু কাউকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে আমরা কোনো কিছুই করতে চাই না। তবে মা বলেছে হ্যাঁ, অন্যদিন একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান করবে, তো সেটা পরে করবে, এখন নয়। যেহেতু সামনে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, সেখানে সব যাব আমরা, তাই জন্য এই রোববার হলো না,
ও আর আসছে রোববার আমরা যাব নিমন্ত্রণ বাড়ি, তারপরে রোববারে খাওয়া দাওয়ার আয়োজন করবে বলেছে। তাই জন্য মাকে জোর করে আমরা নিয়ে এসেছি যে চলো একসঙ্গে বসবো, থাকবো, খাবো আর সময়টা আমাদের কাটবো। আর না এলে না ভালো লাগতো না জানো, বাড়িতে অনেকেই মানে গেছে সব জামাই ষষ্ঠী, আর একা একা কি ভালো লাগতো। মা এসছে, একটু বসলো, কথা বললো, গল্প করলো, আর আমরাও মায়ের সঙ্গে একটু মজা করলাম, এই করে সময় কেটে গেল। আর সেও তো একা একা থাকে, সে চায় সন্তানরা কাছে আসুক, কথা বলুক, গল্প করুক, আর সন্তানদের সঙ্গে সময় কাটাক, এটা তো মা চাইবে। মাও একা একা থাকতে থাকতে না একটু কেমন হয়েও যাচ্ছে। যাই হোক, আমরা চেষ্টা করি মাকে সঙ্গ দেওয়ার। দেখো, প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়ার সঙ্গে সঙ্গে চেষ্টা করি যে একটু সময় দেওয়ার মাকে, সব সময় চেষ্টা করি। কারণ শুধু জিনিসপত্র দিয়ে এলেই তো হয় না, কারণ মায়ের সঙ্গে সময় কাটানোটাও বড় কথা। দেখো, কথা বলতে বলতে অনেক সময় অনেক কাজ করে ফেললাম। আর ঘরদোর মোছার সঙ্গে সঙ্গে গ্যাস পরিষ্কার করা, সমস্ত রান্নাবান্না না অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো সকাল সকাল। আর সমস্ত কিছু রান্নাবান্না যেহেতু দুদিকে বসিয়ে দিয়েছিলাম না, সব কিছু সকাল সকাল রান্না করে নিয়ে সব পরিষ্কার করে নিলাম মা আসার আগে। কারণ জানো, মা দেখবে তো এসে যে কাজ পড়ে আছে, কাজ করতে লাগবে। তাই জন্য আমি চাই না মা এসে কাজ করুক, তাই জন্য আমি সকাল সকাল সমস্ত কাজ করে নিলাম। তার উপরে এই যে ছেলেটা বিরক্ত করছিল আমাকে, দেখো সমস্ত কিছু না আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আর সব কিছু কাজ হয়ে গেলে না একটু বাঁচি, প্রচণ্ড গরম তো, মানে পেরে ওঠা যাচ্ছিল না এরপরে। তো যাই হোক, আমার মোটামুটি কাজ শেষ। এইখানটা মোছামুছি করে নিলে ব্যাস পরিষ্কার হয়ে যাবে। তবে কালকেই একটু এই এই জায়গাগুলো সমস্ত জিনিসপত্র টানাটানি হবে, তাও মুছে নিলাম একটু। মুছে নিলে না আর কালকে টানাটানি করে আর ভালো অত মুছতে লাগবে না। সব কিছু একটু অদল বদল করবো জানো। একটা খাট আনবো। খাটটা নিচের ঘরে তো খাট নেই, তো খাবার ঘর করে রেখেছি, কিন্তু নিচের ঘরে একটা খাট ঢোকাবো ভাবছি। আর সামনেটা ডাইনিং টেবিল রেখে দেবো। এইভাবে করবো চিন্তা করে রেখেছি, তবুও আজকে মুছে নিলাম একটু। এই দেখো, মায়ের সঙ্গে একটু মজা করছিলাম। মা বলো তো, তোমার শাশুড়ি ষষ্ঠী খেয়ে কেমন ভালো লাগছে? তো মা বলছে আমি কিছু বলবো না, হাসাহাসি করছিল। হ্যাঁ, আমি খাওয়াতে পারিনি, তোরা কি বলিস? আমার বড় আমাকে বকাবকি করছিল। আমি বলছি না, আমি জাস্ট মজাই করছিলাম। মা মা তাই জন্য হাসাহাসি করছিল। যাই হোক, এইভাবেই তো মজা করে দিনটা সমানভাবে কেটে গেল। আর না হলে কি, আমি রান্না করতাম, খাওয়া হতো, দুপুরে শোয়া তো, ব্যাস একটা বোরিংভাবে কাটতো। এই দেখো, আমরা সবাই বসে পড়েছি। এখানে ছিল ভাজাভুজি, ডাল, মাংস, সমস্ত কিছু ছিল। মাকে খেতে দিয়ে দিয়েছি, আর খেতে দিয়ে মোটামুটি একটু ভিডিও করে নিলাম। আমার হাজবেন্ড বকাবকি করছিল, কেন করছো ভিডিও? এই দেখো, তারপরে একটু আইসক্রিম আনা হয়েছিল। যেভাবে গরম পড়েছে, আমি বললাম আইসক্রিমই ভালো, এই মিষ্টি মিষ্টি খাওয়ার থেকে, তার থেকে আইসক্রিমই ভালো। খুবই সামান্য কিছু আয়োজন, এইভাবেই আনন্দ করে থাকাটাই তো বড় কথা, তাই না? সামান্য আয়োজন হোক আর বড় আয়োজন হোক, তাই আমি জানি না আমি মাকে কতটা খুশি করতে পেরেছি। যাই হোক, এই দেখো আইসক্রিমগুলো বাড়া হচ্ছে 4 জনের জন্য 4টেতে। আর সমস্ত আইসক্রিমটা সবাইকে সমানভাবে আমি কেটে কেটে দিয়ে দিলাম। চলো এবার মজা করে আইসক্রিম খাওয়া যাক। খাওয়া দাওয়া তো, ভাত খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার সকালে আইসক্রিম খাবো। আর এই বাটিগুলোতে খাবো বলে আমি আইসক্রিম বার আনিয়েছিলাম, যে ওই বাটিতে করে খাবো। তো যাই হোক, সবাই মিলে এখন ঘরে বসে আইসক্রিম খাচ্ছি। দেখো, আমার ছেলে খাচ্ছে, সবাই মোটামুটি ফোনে ব্যস্ত। খাওয়া হয়ে গেছে আর সব ঘরে ঢুকে পড়েছি আমরা, এসি চালিয়ে এখন আইসক্রিম খাচ্ছি জানো। এই দেখো, ও আইসক্রিম খাওয়া হচ্ছে। এ দেখো, এটা সন্ধেবেলা চলে এলাম। এবার মা চলে যাবে, মা না একটা দিনও থাকতে চায় না। তাই জন্য সন্ধেবেলা একটু গ্রিন টি করলাম জানো। সবার মোটামুটি পেট ভার তো, তো আমি বললাম গ্রিন টিটা খাও, দেখবে অনেক পেটে রিলিফ পাবে। আমি খেয়ে খুব উপকার পেয়েছি, তাই জন্য একটু গ্রিন টি করে দিলাম সবাইকে। তাই জন্য
তো সবাই ঘরে বসে আছে, আমি নিচ থেকে করে ওপরে উঠলাম, আর আলো নেভানো ছিল, আমি বললাম একটু জ্বালিয়ে দাও। যাই হোক, এই দেখো গ্রিন টিনের নিয়ে এলাম। আমার মা বলছিল পেটটা ভার, আমি খাবো না চা। আমি মাকে বললাম এটা খাও, দেখো পেট খালি হয়ে যাবে, খুব ভালো। তো এই দেখো মা এবার চলে যাচ্ছে, আবার আবার কবে যে আসবে জানি না। তবে মাকে কতটা খুশি করতে পারলাম এটাই হচ্ছে আমার কাছে বড় কথা। চলো, আর কি, এই হয়ে গেল, সমস্ত কিছু মিটে গেল, একবেলার আনন্দ এই চলে গেল। সকলকে টাটা জানিয়ে এবার